নমস্কার, ইজি ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স বা বাক্য কি? সেন্টেন্স বা বাক্য হলো কতগুলি শব্দের সমষ্টি, অর্থাৎ কতগুলি শব্দ পরপর বসিয়ে যদি কোনো বস্তু, প্রাণী বা মানুষ সম্পর্কে একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ তথ্য দেয়, তাহলে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। যেমন, রাম ইজ এ গুড বয়। অর্থাৎ এখানে রাম সম্পর্কে একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ তথ্য দিয়েছে, তাই রাম ইজ এ গুড বয় এটি আমার সেন্টেন্স। আবার শি ইজ এ নোভেলিস্ট, সে হয় একজন উপন্যাসিক। তাহলে এখানে শি সম্পর্কে একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ তথ্য দিয়েছে। কিন্তু যদি আমরা রাম এ গুড ইজ বয় এরকম ভাবে কতগুলি শব্দ সমষ্টি লিখি, তাহলে এই যে শব্দ সমষ্টিগুলো, এগুলো কোনো সম্পূর্ণ বা যুক্তিপূর্ণ তথ্য দিতে পারে না। তাই আমাদের রাম এ গুড বয় ইজ এগুলো কোনো বাক্য নয়। ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট এই নিয়মটি বা এই ফরম্যাটটি আমাকে অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আমার মনে প্রশ্ন আসতেই পারে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট কি জিনিস? সাবজেক্ট সাবজেক্ট কি? সাবজেক্ট হলো কর্তা, অর্থাৎ যে কাজ করে সেই হলো কর্তা, বা যার সম্পর্কে কিছু বলা হয় তিনি হলো কর্তা। যেমন এখানে রাম ইজ এ প্লেয়ার, রাম সম্পর্কে ইজ এ প্লেয়ার বলা হলো, তাই তো। রীতা সিংস ওয়েল, রীতা ভালো গান গায়, তাহলে রীতা সম্পর্কে সিংস ওয়েল বলা হলো, তাই তো। ডোনা ইটস রাইস, ডোনা কি করছে? ভাত খাচ্ছে। তাহলে ডোনা কাজ করছে, রীতা সম্পর্কে কিছু বলা হলো বা রাম সম্পর্কে বলা হলো, অর্থাৎ রাম, রীতা, ডোনা এই তিনটাই আমার হয়ে গেল সাবজেক্ট বা কর্তা। এবার ভার্ব। ভার্ব কি? ভার্ব হলো ক্রিয়াপদ, অর্থাৎ কর্তার কাজ করাটাকেই ভার্ব বা ক্রিয়াপদ বলে। তাহলে রাম সম্পর্কে এখানে কি বলা হলো? ইজ। ইজ বলতে এখানে হয়, অর্থাৎ হওয়া ভার্ব বসলো, অর্থাৎ ইজটাই আমার এখানে ভার্ব। রীতা সম্পর্কে কি বলা হলো? সিংস ওয়েল, রীতা ভালো গান করে, তাহলে এখানে সিংস কথাটাই আমার হয়ে গেল ভার্ব। আবার ডোনা ইটস রাইস, ইটস খাওয়া, এটাই হয়ে গেল আমার ভার্ব। এবার আসি অবজেক্ট বা কমপ্লিমেন্ট। অবজেক্ট কি? অবজেক্ট হলো কর্ম, অর্থাৎ কর্তা যা কাজ করে সেটাই হয়ে গেল কর্ম বা অবজেক্ট। ডোনা ইটস রাইস, এখানে ডোনা কি খায়? ভাত খায়, তাহলে এই ভাতটাই হয়ে গেল আমার অবজেক্ট বা কর্ম। এবার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি? রাম সম্পর্কে কি বলা হলো? এ প্লেয়ার, অর্থাৎ রামের পরিপূরক হলো একটা প্লেয়ার। তাহলে প্লেয়ার, ওয়েল, রাইস এগুলোই আমার হয়ে গেল অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে আমাকে সবসময় মনে রাখতে হবে যে ইংরেজিতে বাক্য তৈরি করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এই ফরম্যাটটা আমাকে মেনে চলতে হবে। ধন্যবাদ।